বিরিয়ানিটা রেডি। And terrifying scene as gunfire erupted inside Valleyfair Mall. হ্যালো, কেমন আছো সবাই? আমি পৃথা আবার চলে এসেছি ক্যালকাটা টু ক্যালিফোর্নিয়ার আরেকটা ভিডিও নিয়ে। আমাদের এখানে সকালবেলা কিন্তু শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে এখন। আর আগের দিন বললাম না আমাদের এখানে শীতকালে বেশ বৃষ্টি হয়, কিন্তু শুধুমাত্র বৃষ্টি নয়, এখানে শীতকালে ভয়ঙ্কর কুয়াশা হয়। মানে সকালের দিকটাতে এত কুয়াশা থাকে যে গাড়ি চালানো তো রীতিমতোই ডিফিকাল্ট, দূরে গাড়ি দেখাই যায় না। আর ইভেন আজকে তো দেখলাম দূরের আমাদের বাড়িও দেখা যাচ্ছে না, মানে আমাদের কয়েকটা বাড়ি পরে আমাদের নেবারদের বাড়ি দেখতে পাচ্ছিলাম না। যাই হোক, কি আর করা যাবে, তবু বেরোতেই হয়েছে, কারণ আজকে যদিও এখানে থ্যাঙ্কসগিভিং ব্রেক চলছে, কিন্তু জিয়ানের স্কুলে একটা ইভেন্ট রয়েছে, তাই জন্য ওকে ড্রপ করে দিয়ে আমরা এবার যাচ্ছি আমাদের কাছেই একটা মন্দিরে। আবার কিছুক্ষণ কুয়াশার মধ্যে ড্রাইভ করে পৌঁছে গেলাম একদম ঝলমলে দিনে। সত্যি পাহাড়ের এই পাশটা কি অপূর্ব ওয়েদার আজকে, একদম ঝলমল করছে রোদ, ঠান্ডা নেই। পৌঁছে গেছি লিভারমোরে আমাদের টেম্পলে। এখানে আসলেই মনটা বেশ ভালো হয়ে যায়। ভেতরের পরিবেশটা এত সুন্দর, অপূর্ব সুন্দর কারুকাজ, তাছাড়া অনেক ঠাকুর রয়েছে। তুমি ওখানে নিজের মতো বসে ঠাকুরকে ডাকো, খুব ভাল লাগে আমার আর হিমাদ্রি দুজনেই এখানে আসতে। আমরা মাঝে মাঝে সকালবেলা এসে একটুখানি ঠাকুর দর্শন করে তারপরে এই কফি টফি খেয়ে তারপর বাজার করা, এই তো আমাদের উইকেন্ডে লেগেই থাকে। আজও ঠাকুর দর্শন করে লাড্ডু নিয়ে তারপরে চললাম কফি খেতে। পাহাড়ের এইদিকে রোদ্দুর আর ওইদিকে কুয়াশা, পুরো বুঝতে পারছি হিমাদ্রি, এটা পুরো পাহাড়ের ওই সাইডটা পুরো ভর্তি কুয়াশা, আর এদিকটা পুরো রোদ ঝলমল করছে, ভালো লাগছে। এত সুন্দর জায়গা যে মনে হয় যেন রোজই বেড়াতে এসছি। ফল পাড়ছে কিরমভাবে, পাহাড়ের ধারে এগুলো কিন্তু সমস্ত আঙুর গাছ, আঙুর হয়ে রয়েছে। আঙুর দেখতে পাচ্ছি না, গাছ দেখতে পাচ্ছি। আমি তো দেখতে পাচ্ছি আঙুর। আর তুমি এখানে সেই বৃষ্টির একটা ছবি, আমার খুব ভালো লাগে এই বৃষ্টিটা। তুমি এইটুকু ফ্রেমটাকে দেখো, এইটুকু ফ্রেমটা পুরো মনে হচ্ছে না সিনেমা। এই পেছন দিকে গাছ আঁকা রয়েছে, একটা কমিউনিটি ব্যাংক, আরো জুম। এইটা দেখো, পুরো মনে হচ্ছে যেন একটা পোস্ট কার্ডের। আগুন লাগলেই এরা যায় না অবশ্য। আজকে আমরা এসেছি চিল কফি অর্ডার দিতে গিয়ে একটা পরীক্ষা দিয়ে এলাম। মানে এখনো পর্যন্ত যত পরীক্ষা দিয়েছি তার মধ্যে এটা উপরের দিকে থাকবে, ওয়ান অফ দ্য টাফেস্ট। 5 মিনিট ধরে ফার্স্টে বোঝালো কোন গাছের কোন কফি কোথায় গিয়ে কী হয়, হ্যানা ত্যানা সব কিছু বোঝার পরে আমি একটা অ্যান্সার দিলাম। বললাম যে ক্যাপুচিনো আছে। আমার দিকে তাকিয়ে বললো যে কোথা থেকে ছাগলটা এসেছে। এত কিছু বোঝানোর পরে কেন বললাম না, এটা খুব ভালো জায়গাটা দেখতে। কফি আর স্যান্ডউইচ কোনো একটা দেখো। চলো আমাদের ব্রেকফাস্ট। আমি একটুখানি খাই। এটা একটা ব্লুবেরি স্কোন, যেটা ইউকেতে তো প্রচুর পাওয়া যায়। ব্যাস এবার বাজার করে সোজা বাড়ি। আর এই যে সামনের সপ্তাহটা আমাদের পুরো থ্যাঙ্কসগিভিং ব্রেক, কিন্তু হিমাদ্রির ছুটি নেই। হিমাদ্রি শুধুমাত্র থার্সডে আর ফ্রাইডেই ছুটি। আজকে থার্সডে, আজকে থ্যাঙ্কসগিভিং। আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম, কারণ ভেতরে কথা বলা যাচ্ছে না। কারণটা দেখাচ্ছি তোমাদের, তার আগে দেখো এই যে সেই আমার একমাত্র বেদানা, এটাকে তুলেই ফেলতে হবে, কারণ এটা দেখলাম ফেটে গেছে সাইডে। চলো বেদানাটা তুলে ভেতরে যাই। আজকে হিমাদ্রির ছুটি, কিন্তু হিমাদ্রি সেই সকাল থেকে অফিসের কলে, ফলে ভেতরে আমি একটা কথাও বলতে পারছি না। যদিও পেঁয়াজ আর চাল বসিয়ে দিয়েছি, কারণ আজকে বিরিয়ানি করব। ভিডিও আর করবো কী করে, হিমাদ্রি ছুটির দিনেও এখানে বসে বসে অফিসের কল নিয়ে যাচ্ছে, আমি কথাই বলতে পারছি না। বেদানাটা যে তুলে নিয়ে আসলাম, দারুণ লাল হয়েছে কিন্তু ভেতরটা।
না না বলো বলো বলো, এবার বলো কি বলছো বলো। না না বলে ফেলো। আরে সব কিছু আচ্ছা বলো বলো না, এসেই আমাকে কি বললে তুমি, বলো আরেকবার রিপিট। সবকিছুতে ভিডিওতে রাখতে নেই, বলো বলো। হ্যাঁ মানে আমি বললাম তুমি একলা কত করবে, আমি একটু হেল্প করি। হ্যাঁ হেল্প করি। সবকিছু ভিডিওতে প্রুফ রেখো না। আচ্ছা ঠিক আছে, আজকে আমি তোমার রেসিপিতে বিরিয়ানি বানাবো, তুমি আমাকে মশলাটা করে দাও দেখি। ও গ্রেট, টকটকদার বিরিয়ানি রেসিপি আমি আমার মতো বানাবো, শুধু তোমার থেকে মশলাটা নেব। হ্যাঁ ঠিক আছে। 4 দিন ছুটি গেল আমার, একটা ফটো আমার মুখও দেখতে পেলাম না। আর আজকে এখন এসে আমার যখন অলমোস্ট হয়ে যাচ্ছে সব কিছু, তখন বলছে কি তোমায় হেল্প করতে পারি। যাই হোক, আমি এখানে মাংসটাকে একটুখানি দই আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এইবারে এটাকে আমি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ওর মধ্যে লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, এবার মাংসটাকে দিয়ে দেবো। কি মশলা দিলে কিছু বললো না? আরে এতে আছে ধনে, সাজিরে, সামরিচ, জয়িত্রী, দারচিনি, এলাচ, লবঙ্গ। লবঙ্গ আমি দিই না। আমি দিই এলাচ, তো না এলাচ, লবঙ্গ। আমার রেসিপি আর তোমার রেসিপি, তোমার রেসিপি কোথায়? আমার রেসিপি। কনফ্লিক্ট। আর এলাচ, লবঙ্গ, তার দারচিনি, ওই গরম মশলা, আর তার সাথে সাজিরে, সামরিচ, আর তোমার জয়িত্রী এবং জায়ফলও দেবো একটু পরে। শুধু মশলাটাই তুমি দিচ্ছ, ওটাই আসল, বাকি তো কি হলো তাতে কিছু যায় আসে না। শোনো, রমেশ পাল, আবার আমি এই ডায়লগটা শুনবো না, আমি এই ডায়লগটা শুনবো না, কিন্তু রমেশ পালের নাম লেখা থাকে না। যদি তোমার বিরিয়ানি মশলা ভালো হয়, তাহলে আমি তোমার বিরিয়ানি মশলার একটা ব্র্যান্ড তৈরি করে দেবো। ব্র্যান্ড তৈরি করবে? টকটকদার বিরিয়ানি মশলা। যদি ভালো হয়। আমার মাংস অলমোস্ট হয়ে যাচ্ছে, বা শুধু সেদ্ধ করবো। এসে গেছে, টকটকদার ফ্লেভার আসছে। তোমার আমার সেলফ অবসেসড মানুষ কতখানি সেলফ অবসেসড হতে পারে। রান্না আমি করছি, তাতেও নিজের ক্রেডিট। আরে আমার মশলা গেছে, তুমি রান্না কি করছো? তুমি নিয়ে খুন্তি দিয়ে ব্যান করা, ওটা আমিও করতে পারি। হ্যাঁ ওটা ওই খুন্তি নাড়াটা আমিও করতে পারি। জাস্ট আসল মশলা কনসেপ্ট গেছে এখানে। ওকে, এটা কি হচ্ছে? ওই একটুখানি আলুটার গ্রেভিটাকে আমি ছাঁকছি। মাংসটাকে প্রেসারে দিয়ে দিলাম, আমার সময় নেই এখন আর। এটা কি হচ্ছে? আমার বিরিয়ানিতে কিন্তু এই সব ভুলভাল স্টেপ গুলো হয় না। হ্যাঁ এটা কি হচ্ছে? মাংসটা ওখানে দিয়েছি, আরে এটা দেখে কি বুঝবে, এখন মাংসটা প্রেসারে দিয়েছি। আর বিরিয়ানি করার দরকার কি, তার আগে 2 পিস পরোটা দিয়ে খেয়ে নি। বাকি মশলাটা আমি এটা পুরো ছেঁকে নিয়েছি। এটা আমার মশলাটা? হ্যাঁ, সেটাকে আবার মিক্সির মধ্যে চালালে কেন? আর একটু মিহি করলাম। আমারটা যথেষ্ট ছিল। আচ্ছা কি দিচ্ছ এবার? একটুখানি গোলাপ জল দিচ্ছি, আর একটু দেবো কেওড়ার জল। ব্যাস, এইবারে আমি আগে এটা দেবো, এবারে আমি লেয়ার করবো। আচ্ছা আমি তো দিই, মিঠা আতর দিই, তুমি দিলে না? মিঠা আতর একটুখানি মাংস দিয়েছি, অল্প একটু দেবো, বেশি গন্ধ হলে আমার ভালো লাগে না। হ্যাঁ বেশি আবার যেন সেন্টের দোকান না হয়ে যায়। তুমি দিলে পারফেক্ট, হ্যাঁ, তুমি দিলে সেন্টের দোকান। কারণ ব্যাপারটা একটা কন্ট্রোল থাকে। আমার কন্ট্রোল নেই না, আমার পুরো ব্যাপারটা হচ্ছে খুব রেগুলেটেড। আচ্ছা ঠিক আছে, দাও দাও। কিছু কিছু না, কিছু কিছু শাসক ছিল না, যারা স্বঘোষিত শাসক। আমি তাই, স্বঘোষিত শেখ। আমি তাই। তুমি তাই শিখলে আমার কাছে রান্না। হ্যাঁ আমার বাজে কথা। বিরিয়ানি করলে কিন্তু যথেষ্ট তলায় ঝোল রাখতে হয়, এরকম নয় যে একদম শুকনো শুকনো বসানো যায়। এদিকে আরেকজন কি হচ্ছে, আমি দেখছি এখান থেকে কোনো পিস একটু টেস্ট করতে হবে না, ঠিক হচ্ছে কিনা। নিয়েই নাও। ছোট দেখে নিচ্ছি, হ্যাঁ এটা কেউ খাবে না, সবাই মাটন খেয়ে খাবে না হিমাদ্রি। আরে ছোট দেখে, ছোট দেখে একদম ছোট্ট। এমনিতে কটা পিসই খুব একটা বড় নয়। আচ্ছা ঠিক আছে, চলো এবার আমার রান্নাটা তাড়াতাড়ি করি। আমার বিরিয়ানিটা রেডি, এইবারে একটু দেখি, বুঝতে পারছি না ভেতরটা। ভালো হয়েছে, একটু মিক্স করো, একটু উপর দিয়ে ঘিটাকে করে। ঠিক আছে, বিরিয়ানি নিয়েই আমরা বেরিয়ে পড়লাম
ফ্রেমন্টের দিকে। প্রত্যেক বছরই আমার ছোট্টবেলাকার বন্ধু সায়ন্তীর সঙ্গেই থ্যাঙ্কসগিভিং সেলিব্রেট করি আমরা। তবে আজকে শো স্টপার কিন্তু বিরিয়ানি নয়, আজকে শো স্টপার হলো টার্কি। দীপ্তেশী হলো আমাদের মেন শেফ এখানে। এখন টার্কি আপাতত বাটার মাখছে, ভালো করে বাটারের চান করছে বলা যায় আর কি। আর এই যে বিরিয়ানি করা হয়েছে, দুপুরে লাঞ্চে বিরিয়ানি আর রাত্রিরে হবে টার্কি। এখন টার্কির পেটের মধ্যে সমস্ত সবজি টবজি যাচ্ছে। আর হিমাদ্রি আজকে কিচ্ছু করছে না, এখানে এসে একদম গায়ে কম্বল টম্বল চাপা দিয়ে আরাম করে বসেছে। আর এই যে আমাদের সব থেকে ছোট্ট শেফ চিনি এখন কেক বানাতে ব্যস্ত। দারুণ, তোমার এইটা তো দারুণ অ্যাপ্রন আর শেফের টুপিটা, ওয়াও দুর্দান্ত লাগছে এটা আমার। যেহেতু টার্কি হতে অনেকটা টাইম লাগে, এই খানিকটা করে মুভি দেখা হচ্ছে, গল্প করা হচ্ছে, আড্ডা মারা হচ্ছে। বাট একজন কিন্তু আজকে ফুল ল্যাদের মুডে, পুরো একদম বসে বসে শুধু খেয়ে যাচ্ছে আর মুভি দেখে যাচ্ছে। কি দেখছো? অ্যাস্টেরিক্স। বাহ, একদিকে ম্যাশ পটেটো আর একদিকে কেক, ভেজিটেবলস হয়ে গেছে। আমি একটা কথা ভাবছিলাম যে তোরা তো সারাক্ষণ ইংলিশেই কথা বলিস, হঠাৎ করে একটা বাংলা গান করতে বলি, করতে পারবি? এটা তুমি প্রত্যেক বছর বলো, আমরা প্রত্যেক বছর না বলি। আজকে একটু শুনি একটা গান, দু লাইন কর। আমি একটা চ্যালেঞ্জ দিলাম, করো না। হ্যাঁ, একটা জিনিস পাবি গিফট। আচ্ছা, তুই দেখ, কালকে কিন্তু শপিং এর জন্য ইউ উইল আর্ন মানি। তুই I don't need that money. না ঠিক আছে, আমি কাউন্ট টু 5। I'm not going to spend any of it. আচ্ছা ঠিক আছে, একটুখানি 5 লাইন সরি 2 লাইন। আচ্ছা, হিয়া শুরু করো, তারপরে সৃষ্টি করবে যে কোনো বাংলা গান। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, আয়ো সেই চোখে দেখা প্রাণের কথা, সে কি বলা যায়। ওকে $5। বাহ, পাবি না না, ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। ওইটা বার করবো একবার, ওঠাবো। ওকে, নিড দ্য স্পেস ফর লিটল বিট। আর টুচু থেকে কর। ওকে, ওই ঝড় 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 হায় মই হায় মই হায় মই হায় রে ওই গুন 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 জল দুজন যায় রে। তুই কর। ঝড়ো না ঝরে রহে না ঘরে রে, ঝড়ো না ঝরে রে রহে না ঘরে রে, নতুন নতুন পায়রা গুলি এখন মেলেছে, রোদের সোনালি রঙ মেখেছে, মরে মরে কি যে করি, সুরের সুরভি ঝরে রে সুরের এই ঝড় 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 না হায় মরি হায় মরি হায় মরি হায় রে, ঝড়ো না ঝরে রে। ওয়াও, তাহলে দারুণ দারুণ। মেয়েরা এখানে থাকলে কি হবে, সেটাই তো, ভীষণ সুন্দর বাংলা গান করে। সেটাই তো। আর চিনি মামা আরেকটা। আর না, আমি বলেছি উইন্টার ব্রেক। না উইন্টার ব্রেকের একটা এটা কি অপূর্ব হচ্ছে, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, তুমি কি কুয়াশা। কিভাবে যায়? আমার মনে জানি এটা পথের প্রান্তে সেই সুদূর গায়ে সেথা সময় থমকে থাকে পথের ছায়, তারপরে চলে তারার টিপ যেন মন মাতায়, হাই কোন সুদূর এই স্বপ্নপুর, ঘরে ফেরার সুর বুঝি স্বপ্ন জানে বনে গান গে। কি ভালো ও ম্যাশ করে গেল, আমরা এই দুজন করে চিনি আকাশে পাতিয়া শুনেছি শুনেছি তোমারই গান, আমি তোমাকে সপেছি প্রাণ,
বিদেশিনী, ওগো বিদেশিনী। খুব ভালো, তুমি তো কত সুন্দর বাংলা বলতে পারো। হ্যাঁ, তোমার কেক তৈরি হয়ে গেছে। এটা কি কেক? এটা ট্রেস লেচার্স। আর এবার তুমি এটাকে সাজাচ্ছ? দীপ্তের যদিও সব রান্না করছে আজকে, তবে বাচ্চাগুলো অনেক হেল্প করছে। আর আমি কিছু না করে এই ন্যাপকিনগুলোকে একটুখানি ক্রিসমাস ট্রি এর মতো সাজালাম। তো দারুণ লাগছে। তোমার টেম্পারেচার কি বলছে? টেম্পারেচার আমি যখন দেখলাম তখন 170 বলছিল, এখন একটু কমে 160-এ পৌঁছেছে। জেনারেলি 160-170। টার্কি রোস্ট করা কিন্তু খুব ধৈর্যের পরীক্ষা। আমরা সবাই মিলে ওয়েট করছি কতক্ষণে টার্কির ভেতরে টেম্পারেচারটা ডিজায়ার টেম্পারেচারে আসবে, আর তখনই হয়ে যাবে টার্কি একদম রেডি। থ্যাঙ্কসগিভিং ডিনার একদম রেডি। মেনুতে আছে ম্যাশ পোট্যাটো, গার্লিক ব্রেড, গ্রেভি, টার্কি তো আছেই অবশ্যই, তার সঙ্গে ভীষণ টেস্টি ভেজিটেবলসগুলো রয়েছে। দেখো টার্কিটা আমরা কত কায়দা করে সাজিয়েছি। অ্যাসপারাগাস রোস্ট রয়েছে, স্যামন রয়েছে, ও ট্রেস লেচেস রয়েছে, তারপরে পামকিন পাই, তারপরে কর্ন, আর রয়েছে খুব সবার পছন্দের স্টাফিং, তারপরে ক্র্যানবেরি সস আর কর্নব্রেড, আর সাইডারও ছিল। তবে খাওয়ার শুরুর আগে শুনে নেব থ্যাঙ্কসগিভিং সং। Thank you, Mother. Thank you, Dad. Thank you, Heart, for feeling that. Thank you, Sun. Thank you, Rain. Thank you, Snowflake on my window pane. Thank you, kittens, puppies too. Thank you, everybody, and we love you. Yay! চলো এবার খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়া, কাল ভোর ভোর বেরোনো। ভোর 5:30 বাজে আর আমরা বেরিয়ে পড়েছি ব্ল্যাক ফ্রাইডে শপিং করতে। আর হিমাদ্রি যথারীতি অফিসের কলে। আমি জানি অনেকেই হয়তো বলবে এদের কি মাথা খারাপ, এখন অনলাইনে সব পাওয়া যায়, ম্যাক্সিমাম মানুষ অনলাইনেই শপিং করে, তাহলে কেন এই ভোরবেলা গিয়ে দোকানে যেতে হবে? অ্যাকচুয়ালি না, দোকানে যাওয়া শপিং করাটা এটা আমাদের একমাত্র উদ্দেশ্য নয়। আমাদের এটা হলো সবাই মিলে একটুখানি মজা করা, আর মোস্টলি খাওয়া দাওয়া, আর তার সঙ্গে শপিং তো আছেই। 3 বার তো এখানেই খাওয়া হয়ে গেছে। একবার অ্যান্ডারসন বেকারিতে আমরা ব্রেকফাস্ট করলাম, তারপরে আবার এখানকার যে ফুড কোর্ট আছে ওখানে খেলাম গ্রেট মলের। ছবি তুলছি না, আমি ছবি তুলছি না। লাইনটা কত বড়। এবার কোচের লাইনে দাঁড়াবো একটু। প্রথমে মনে হচ্ছিল সবাই বোধহয় অনলাইন শপিংই করছে, কিন্তু বেলা বাড়বার সঙ্গে সঙ্গেই ভিড় বাড়তে থাকলো। এই হিমাদ্রিরা গিয়ে দাঁড়িয়েছে নাইকির শোরুমে একটু ঢুকবে বলে, আর তারপরে তো লোক প্রচুর আসছিল। তো আমাদের মোটামুটি গ্রেট মল ঘুরে আমরা ভাবলাম এবার একটুখানি ওয়েস্টফিল্ডে যাই, কারণ ওখানে মেসিস আছে, আরও কয়েকটা দোকান রয়েছে। তো আমরা ওয়েস্টফিল্ডে গিয়ে দেখলাম ভয়ঙ্কর ভিড়। যাই হোক, দোকান ঘুরে লাঞ্চ করলাম, তারপরে আরও একটু ঘুরে 5:30 5:35 নাগাদ আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। কিন্তু বাড়ি এসেই শুনলাম ভয়ঙ্কর অবস্থা। আমাদের বেরোনোর ঠিক 5 মিনিট পরে ওখানে গানশট হয়েছে। Video posted to social media shows people running through the mall trying to get to safety. KTVU's Betty Yu is live now in San Jose with the very latest on this breaking news. A terrifying scene as gunfire erupted inside Valley Fair Mall just after 5:30 p.m. on Black Friday. 3 gunshot victims were taken to the hospital with non-life-threatening injuries: an adult male, an adult female, and a 16-year-old girl. ভিডিওটা তো এভাবে শেষ করব ভাবিনি। সত্যি আমার ভাবলে এখনও গায়ে কাটা দিচ্ছে যে সেদিন আমরা 5 মিনিট আগে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। 3 জনকে তো হসপিটালে নিয়ে যেতে হয়েছে, আর প্রচণ্ড প্যানিক সিচুয়েশন হয়ে গেছিলো। 3 ঘন্টা ধরে পুরো মলটা বন্ধ করে দিয়েছিল। জানি না, মানে এই প্রবলেমটা এখানে একটা সাংঘাতিক প্রবলেম। তো যাই হোক, আমরা খুবই থ্যাঙ্কফুল যে কোনো রকমে বেরিয়ে এসেছি, কারণ গুনগুন জিয়ান সবসময় আলাদা আলাদা ঘোরে। আর আমি তখন ভাবতেই পারছি না যে এরকম হলে কীরকম। যত ভিডিও দেখছি সোশ্যাল মিডিয়াতে ততই ভয় লাগছে যেন আরও বেশি করে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো। আমরা তাড়াতাড়ি ফিরবো, চেষ্টা করবো তাড়াতাড়ি ফিরতে পরে ভিডিও নিয়ে। বাই বাই।